24 আয়াত والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما অনুবাদ আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সধবা তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থ ব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হল অবৈধ যৌন সম্পর্কের জন্য নয় তাদের মধ্যে যাদেরকে তোমরা সম্ভোগ করেছ তাদের নির্ধারিত মাহর অর্পণ করবে তাদের মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ নেই নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অধিকারভুক্ত দাসী বলতে ওই সমস্ত নারীদেরকে বুঝায় যারা কাফের ছিল মুসলিমগণ যুদ্ধে তাদের পুরুষদের পরাজিত করে তাদেরকে নিজেদের অধিকারে নিয়ে আসে তখন তাদেরকে মুসলিমদের জন্য বিয়ে ছাড়াই হালাল করা হয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন হুনাইনের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল যোদ্ধাকে আওতাসের দিকে পাঠান তারা কাফেরদের উপর জয়ী হয়ে তাদের নারীদেরকে নিয়ে আসে কিন্তু এরা কাফের নারী হওয়ার কারণে মুসলিমগণ তাদেরকে হালাল মনে করছিল না তখন এই আয়াত নাজিল হয়ে জানিয়ে দেয়া হয় যে এরা তাদের জন্য হালাল তবে শর্ত হল এদের ইদ্দত শেষ হতে হবে মুসলিম ১৪৫৬ যুদ্ধবন্দিনী দাসীদের সাথে সঙ্গম করার ব্যাপারে কিছু নিয়মনীতি রয়েছে ১ অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র মুসলিম ও অমুসলিমদের মধ্যে যুদ্ধ হলেই হতে পারে কোনো কারণে যদি মুসলিমদের মধ্যে পরস্পর যুদ্ধ হয় কিংবা মুসলিম দুটি রাষ্ট্রের যুদ্ধের সূচনা হয় অথবা মুসলিমদের কোনো জাতিগত বা ভাষাগত বা রাজনৈতিক দাঙ্গা হয় সেখানে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের কারণে কাউকে অধিকারভুক্ত দাসদাসী বানানোর অধিকার ইসলাম কাউকে দেয়নি যদি কেউ এটা করতে চায় তবে সেটা হবে সম্পূর্ণ অবৈধ ও ব্যভিচার এ ধরনের লোকদেরকে ব্যভিচারের শাস্তির সম্মুখীন হতে হবে ২ যে সমস্ত মেয়ে বন্দী হয় তাদেরকে ইসলামী আইন অনুযায়ী সরকারের হাতে সোপর্দ করে দিতে হবে সরকার চাইলে তাদেরকে বিনা শর্তে মুক্ত করে দিতে পারে মুক্তিপণ গ্রহণ করতে পারে শত্রুর হাতে যে সমস্ত মুসলিম বন্দী রয়েছে তাদের সাথে এদের বিনিময়ও করতে পারে এবং চাইলে তাদেরকে সৈনিকদের মাঝে বণ্টনও করে দিতে পারে তাই বন্দী করার সাথে সাথেই কোনো সৈনিক তাদের সাথে সঙ্গম করার অধিকার লাভ করে না তাছাড়া কোনো ক্রমেই যুদ্ধাবস্থায় এ অধিকার কারও থাকবে না যদি কেউ যুদ্ধাবস্থায় এ কাজ করে তবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে ৩ মেয়েটি গর্ভবতী নয় এতটুকু নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে ১ মাসিক ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করতে হবে গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সঙ্গম করা যাবে না ৪ যে মেয়েকে যার ভাগে দেয়া হবে সেই শুধু তাকে ভোগ করতে পারবে অন্য কেউ নয় ৫ সন্তানের জননী হওয়ার পর এই মেয়েকে আর বিক্রয় করা যাবে না মালিকের মৃত্যুর পরপরই সে স্বাধীন হয়ে যাবে ৬ মালিক ইচ্ছে করলে তাকে অন্য কারো কাছে বিয়ে দিতে পারবে তখন তার খেদমত মালিকের হবে কিন্তু মালিক তার সাথে যৌন সম্পর্ক রাখতে পারবে না ৭ কোনো সেনাপতি যদি নিছক সাময়িকভাবে তার সৈন্যদেরকে বন্দিনী মেয়েদের মাধ্যমে নিজেদের যৌন তৃষ্ণা মেটানোর অনুমতি দেয় তবে তা হবে সম্পূর্ণ অবৈধ কেননা এ কাজ ও ব্যভিচারের মধ্যে কোনো পার্থক্য নেই ২ নম্বর ফুটনোটের বিবরণ অধিকাংশ তাফসিরকারের মতে এই আয়াতে মহিলাদের মধ্যে যাদের সাথে সম্ভোগ হয়েছে তাদেরকে মাহার পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে এ হিসেবে এ আয়াত পূর্বোক্ত ২১ নং আয়াতের মতোই আদওয়াউল বায়ান কোনো মুফাসসিরের মতে এখানে মুতা বিবাহের কথা বলা হয়েছে ইসলামের প্রাথমিক যুগে মুতা ও সাময়িক বিয়ের অনুমতি ছিল কিন্তু পরবর্তীতে অসংখ্য সহিহ হাদিসে এটাকে হারাম ঘোষণা করা হয় যেমন এক হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর যুদ্ধের কালে মুতা বিয়ে ও গৃহপালিত গাধার গোস্ত হারাম করেছেন বুখারী ৫১১৫ ৫৫২৩ আরও দেখুন বুখারী ৪২১৬ মুসলিম ১৪০৬ ১৪০৭
কোনো বর্ণনায় এসেছে যে এরপর মক্কা বিজয়ের বছর সেটাকে আবার বৈধ করা হয়েছিল, কিন্তু সহিহ হাদিসে এসেছে যে মক্কা থেকে বের হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে এ জাতীয় বিয়ে কিয়ামত পর্যন্ত হারাম করে দেয়া হয়েছে। মুসলিম 1406। এ হিসেবে মুতা বিবাহ প্রথমে খয়বর যুদ্ধে হারাম করা হয়, এরপর মক্কা বিজয়ের সময় হালাল করা হয়, অথবা কোনো সাহাবী রাসূলের অগোচরেই না জানা অবস্থায় সেটা করেন, কিন্তু মক্কা বিজয়ের বছর আওতাসের যুদ্ধের সময় 3 দিন কোনো সাহাবী সেটা করার পর সেটা চিরতরে কিয়ামত পর্যন্ত হারাম করে দেয়া হয়েছে। জাদুল মাআদ 3 নম্বর ফুকনোটের বিবরণ। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মাহার নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হওয়ার অর্থ হচ্ছে ধার্যকৃত পূর্ণ মাহার প্রদান করে স্ত্রীকে তার মাহারের ব্যাপারে পূর্ণ অধিকার প্রদান করা। তাবারি আল তাফসিরুস সাহি।